নমস্কার। আজ আমরা একটা দারুণ গল্প শুনব। একটা অবিশ্বাস্য গল্প। কিভাবে মানুষ প্রথমবারের মতো একটা ব্ল্যাক হোলের ছবি তুলল। চলুন শুরু করা যাক এই জার্নিটা। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। এমন একটা জিনিসের ছবি কিভাবে তোলা সম্ভব যা কিনা নিজেই অদৃশ্য? ঠিক তাই, আমরা ব্ল্যাক হোলের কথা বলছি। মহাকাশের এমন এক রহস্য যেখান থেকে আলো পর্যন্ত বের হতে পারে না। তো সেটার ছবি তোলা গেল কিভাবে? এটাই ছিল বিজ্ঞানীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা। আমাদের গল্পের এই প্রথম পর্বের নামটাই হলো এক অসম্ভব ছবি। আর নামটা কিন্তু একদম পারফেক্ট, কারণ কাজটা সত্যি প্রায় অসম্ভব ছিল। ব্যাপারটা হলো, বিজ্ঞানীরা কিন্তু সরাসরি ব্ল্যাক হোলটার ছবি তোলেননি। তারা তুলেছেন ওর ছায়ার ছবি। এখন প্রশ্ন হলো, ছায়া দেখা যাবে কিভাবে? ওয়েল, ব্ল্যাক হোলের চারপাশে না প্রচণ্ড গরম গ্যাস আর ধুলোর একটা অসম্ভব উজ্জ্বল রিং বা বলয় সবসময় ঘুরতে থাকে। এটাকে বলে অ্যাক্রিশন ডিস্ক। আর এই অসম্ভব উজ্জ্বল আলোর ঠিক বিপরীতেই ব্ল্যাক হোলের কালো ছায়াটা একদম পরিষ্কারভাবে ফুটে ওঠে। কাজটা যে ঠিক কতটা কঠিন সেটা বোঝানোর জন্য একটা দারুণ তুলনা আছে। ভাবুন তো, আমরা পৃথিবী থেকে চাঁদের উপর রাখা একটা টেনিস বল দেখার চেষ্টা করছি। ঠিক এতটাই কঠিন ছিল এই ব্ল্যাক হোলটাকে খুঁজে বের করে তার ছবি তোলা। ভাবা যায়? ব্যাপারটা আর একটু সহজ করে বলি। রাতের আকাশে আমরা চাঁদকে কত বড় দেখি, তাই না? আর সেই তুলনায় এই ব্ল্যাক হোলটা একটা বিন্দুর চেয়েও অনেক অনেক ছোট। তো এই অসম্ভবকে সম্ভব করা হলো কিভাবে? আর এখানেই আসে গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা, একটা অসাধারণ সমাধান। বিজ্ঞানীরা প্রায় পৃথিবীর সমান একটা টেলিস্কোপ বানিয়ে ফেলেছিলেন। চলুন দেখি সেটা কিভাবে সম্ভব হলো। এই জাদুকরী সমাধানের নাম হল ইভেন্ট হোরাইজন টেলিস্কোপ, সংক্ষেপে ইএইচটি। কিন্তু মজাটা হলো, এটা আসলে একটাই কোনো টেলিস্কোপ না, বরং এটা হলো সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ৮টা বিশাল শক্তিশালী রেডিও টেলিস্কোপের একটা নেটওয়ার্ক। আর ওরা সবাই মিলে একটা টিমের মতো একসাথে কাজ করেছে। তো এই পৃথিবীর সমান ভার্চুয়াল টেলিস্কোপটা বানানো হলো কিভাবে? প্রক্রিয়াটা বেশ মজার। প্রথমত, সারা পৃথিবীর এই ৮টা টেলিস্কোপকে কানেক্ট করা হলো। এরপর সবগুলো টেলিস্কোপকে নির্দেশ দেয়া হলো ঠিক একই মুহূর্তে একই ব্ল্যাক হোলের দিকে ফোকাস করতে। আর ফাইনালি, ভেরি লং বেসলাইন ইন্টারফেরোমেট্রি নামের একটা জটিল টেকনিক ব্যবহার করে প্রত্যেকটা টেলিস্কোপ থেকে আসা ডেটাকে এমনভাবে মেলানো হলো যেন মনে হয় একটাই বিশাল পৃথিবী সাইজের টেলিস্কোপ কাজ করছে। টেলিস্কোপ তো রেডি, ছবি তোলার প্রস্তুতিও শেষ, কিন্তু এরপর এলো আর একটা বিশাল চ্যালেঞ্জ, ডেটার এক মহাসাগর। এই বিপুল পরিমাণ ডেটা সামলানোই ছিল পরের বড় কাজ। একবার শুধু পরিমাণটা ভাবুন, ৫,০০০ টেরাবাইট। আজকের দিনেও এই পরিমাণ ডেটা ম্যানেজ করা কি যে কঠিন তা ভাবাই যায় না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই বিশাল পরিমাণ ডেটা ইন্টারনেটের মাধ্যমে পাঠানোটা ছিল পুরোপুরি অসম্ভব। ভাবুন একবার, এই হাইটেক যুগে এসেও এত বেসিক একটা সমস্যা। তাহলে উপায় কি ছিল? উপায়টা ছিল একদম পুরনো দিনের মতো, কিন্তু দারুণ কার্যকর। প্রথমে শত শত ফিজিক্যাল হার্ড ড্রাইভে সব ডেটা কপি করা হলো। তারপর সেই হার্ড ড্রাইভগুলো প্লেনে করে আনা হলো কয়েকটা সেন্ট্রাল প্রসেসিং সেন্টারে। আর একদম শেষে সেখানকার সুপার কম্পিউটারগুলো বছরের পর বছর ধরে সেই ডেটা প্রসেস করে আর জটিল সব অ্যালগোরিদম মিলিয়ে ফাইনালি ছবিটা তৈরি করে। তো এত বছরের অক্লান্ত পরিশ্রম, এত ডেটা প্রসেসিং, সারা পৃথিবীর অসংখ্য বিজ্ঞানীর একজোট হয়ে কাজ করা, এই সব কিছুর পর ফলাফলটা কী ছিল? চলুন সেটাই দেখি। তো বছরের পর বছর ধরে এত সব জটিল হিসেব নিকেশ আর বিশ্লেষণের পর এই বিশাল প্রজেক্টের ফল কি দাঁড়ালো? ফলাফল ছিল এই ছবিটা। মানব ইতিহাসের প্রথম একটা ব্ল্যাক হোলের ছায়া আর তার চারপাশে থাকা সেই উজ্জ্বল আলোর বলয়। এটা বিজ্ঞানের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল, এক কথায় অবিশ্বাস্য। আর এই ছবিটা কিন্তু শুধু দেখতেই দারুণ না, এর বৈজ্ঞানিক গুরুত্বও বিশাল। আইনস্টাইনের বিখ্যাত থিওরি অফ রিলেটিভিটি মানে আপেক্ষিকতা তত্ত্বকে এটা আরও একবার সত্যি প্রমাণ করে দিল। ভাবুন তো, প্রায় ১০০ বছর আগে তিনি শুধু খাতা কলমে যা প্রমাণ করেছিলেন সেটাই আমরা শেষ পর্যন্ত নিজের চোখে দেখতে পেলাম। এই একটা ছবি যেন মহাবিশ্বকে জানার জন্য একটা নতুন দরজা খুলে দিল। কিন্তু এখানেই তো শেষ নয়।
এখন প্রশ্ন হলো, এই আবিষ্কারটা মহাবিশ্বের আরও কত অজানা রহস্যের সমাধান করতে আমাদের সাহায্য করবে? এটা কিন্তু ভাবনার বিষয়, তাই না?